নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো সবাই? আমি আজকে একটা ভিডিও তোমাদের সামনে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো দেখতে পাচ্ছ আমি এই হাঁসের ডিম নিয়েছি, 5টা হাঁসের ডিম নিয়েছি। এগুলোকে দেশি হাঁসের ডিম নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর 4টে আলু নিয়েছি। তো এগুলো তো আমি ডিমের ঝোল বানাবো। তো ডিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়েছি, দিয়ে একটা সিটি মেরে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, তো একটা সিটি মেরে নেব। তো আমি সিটিও মেরে নিয়েছি। এই দেখো, ডিমগুলো আমি এবার বের করে প্রেসার কুকার থেকে বের করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি ডিমের গাগুলো একটু ওই খুন্তিটা দিয়ে কেটে নেব, না হলে ডিমগুলো তেলের ওপরে দিলে ডিমগুলো ফেটে ফেটে ছিটে চলে যাবে। তো আমি ডিমগুলো চিড়েও নিয়েছি একটু। তো এবার আমি মশলা নিয়েছি, জিরে, আদা, লঙ্কা, দেখতেই পাচ্ছ। তো ওগুলো আমি তোমরা তোমাদের মতো মশলা দেবে, একটু মশলাটা বেশি দেবে, খেতে ভালো লাগবে। তো মশলা বেটে রেখেছি। আর এদিকে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। একটা রসুন নিয়েছি, রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। এই দেখো, আমি ডিমের মধ্যে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। এই দেখো, ডিমগুলো গাগুলো একটু চিড়ে নিয়েছি। না দেখো, এর মধ্যে একটু লবণ হলুদ দিলে বেশ ভালো লাগবে। তো আমি লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে একটু মেখে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দেবো একটু। আর গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, কড়াই এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে আমি ডিমগুলোকে ভেজে নেব। একটা একটা করে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো, একটু লাল লাল করে ভেজে নেব, না হলে ভালো লাগবে না। ডিমগুলো ছেড়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব হালকা আঁচে। আমি ডিমগুলোকে ভেজে নেব, বেশি আঁচে ভাজলে ডিমগুলো পুড়ে যাবে। আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি। দেখো, এবার আমি আলুগুলোকে ভেঙে নেব, ছোট ছোট করে ভেঙে নেব। আর এইদিকে আমি একটা ডিম আমি পোচ বানিয়ে নেব। একটু পোচ খেতে মনে চাইছিল, তো আমি একটা পোচ বানিয়ে নিলাম। এই পোচ বানালে ডিমের কুসুমটা যেমন, মানে ডিমটা ভেঙে আস্তে করে দেবো, ডিমের কুসুমটা এক জায়গায় থাকবে। তো ডিমের কুসুমটা আর মামলেটের মতো ছড়িয়ে যাবে না কুসুমটা। পোচ বানিয়ে নিয়েছি একটা। আর একটু আলুগুলো আমি একটু তেলটার উপরে আমি আলুগুলো একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে আলুগুলো ভালো লাগবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম।
এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু কড়াইতে আবার একটু তেল দেবো। তেল দিয়ে একটু একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। আর আমি ফোড়নে দেবো, ওই তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তো এবার ফোড়নে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। এই ডিমের মধ্যে এইটুকু পেঁয়াজ দিলেই ভালো লাগবে, এর থেকে বেশি দিলে আর ভালো লাগবে না, কারণ পেঁয়াজ বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার রসুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার ওই তেলের মধ্যে এই পেঁয়াজগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। আবারও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লো ফ্লেমে। বেশি আঁচ দিলে পেঁয়াজগুলো ভাজা ভালো হবে না, পুড়ে যাবে। এবার দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা যে আছে মশলাটা এবার আমি দিয়ে দেবো। একটু টমেটোটাকে হালকা একটু নেড়ে নেবো। একটু টমেটোটা না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। তো ওর মধ্যে টমেটোর মধ্যে আবার একটু আমি লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো গলবে। না লবণ দিলে এই টমেটোগুলো গলবে না, খেতে ভালো লাগে না টমেটোগুলো না গললে। তো দেখতেই পাচ্ছ, একটু নেড়ে নেব। নেড়ে এবার ওই পেঁয়াজের মধ্যে এই মশলাটা যে আগে থেকে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আমি। তো তোমরা তোমাদের মতো স্বাদ মতো ঝাল আর মশলাটা দেবে। মশলাটা একটু বেশি দেবে, না হলে ভালো লাগবে না। তো ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে। তো আমি আমাদের স্বাদ মতো লঙ্কাটা দিয়েছি। আর আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো এবার আমি ওর মধ্যে মশলার মধ্যে আগে হলুদ দিয়ে দিয়েছি। তো মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর এদিকে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা ভালো ভাজা হবে না। আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে কষিয়ে না নিলে খেতে ভালো লাগবে না। তো জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে আমি আরও ভালো করে ভেজে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। ভালো ভাজা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা ছাড়বে না, আর খেতে ভালোও লাগবে না। তো আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আর আমি এটা বেশি ঝোল করব না, অল্প ঝোল করব, একটু মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে, কিন্তু জলটা বেশি দেবে না। জল বেশি দিলে ঝোল বেশি হলে ভালো লাগবে না খেতে। একটু মাখো মাখো হলে বেশি ভালো লাগবে খেতে। তো দেখো ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটেও গেছে। এবার আমি
ডিমের পোস্টটা সব ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা একবার পোচ বানিয়ে খেয়ে দেখবে ঝোলের মধ্যে, খেতে খুব ভালো লাগে। আর কুসুমটাও ওই রকমই থাকবে, মানে সেদ্ধ ডিমের কুসুমটা যেমন থাকে ওই রকমই, খেতে বেশ ভালো লাগে। তো আমার আজকে অনেকদিন পরে মনে হলো যে একটু পোচ বানাই একটা, তো পোচ বানিয়ে নিয়েছি একটা। তো দেখো ঝোলটাকে এবার আমি ফুটতে দেবো। এ দেখো ঝোলটা ফুটেও এসছে, ভালো ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো হলেও কমেন্ট করবে, আর খারাপ হলেও কমেন্ট করে জানাবে। আসছি, টাটা, আবার আরও পরের ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।